হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, আপনাদের দুয়ে আপনাদের ভালোবাসায়। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো পটল দিয়ে চিকেন। তো দেখে নিন আমি কিভাবে পটল চিকেন বানাই। তো পটল চিংড়ি খেয়েছেন, পটল এগ খেয়েছেন, তো আজকে চিকেন খেয়ে দেখুন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি প্রথমে ডুমো ডুমো করে আলু আর পটলকে কেটে রেখেছিলাম, সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো তারপরে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তো এখানে ম্যারিনেশন করার জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিয়ে যায়। তো এখানে প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তারপর একটু জিরে বাটা দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ। আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে আমি কাশ্মীরি লঙ্কাটাও একটু অ্যাড করব যাতে কালারটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে নেব এখানে আমি একটা ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো, আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করার পরে এখানে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেবো। উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওই অল্পই একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তো তারপরে এটা আমি ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেবো। এখানে 5 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। তো তারপরে এখানে আমি কড়াইতে একটা তেল বসিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে যাওয়ার পরে যে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে নেব। তো এখানে প্রথমে যদি খাই মশলা ইউজ করে নিচ্ছি, যেমন তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আর আমি দিয়ে দিচ্ছি একটা স্টার ফুল। তারপরে এখানে ছোট করে কেটে রাখা অল্প একটু টমেটো আর পেঁয়াজ, মানে ওখান থেকেই অল্প করে তুলে রেখেছিলাম, সেটাই একদম খুবই সামান্য দিয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেশন করা চিকেনটা এখানে দিয়ে নেব। তো দিয়ে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ কষাতে থাকবো, এইভাবেই নাড়াচাড়া করে। তারপরে ঢেকে ঢেকেও কষতে থাকবো। তো চলুন যতক্ষণ এই চিকেনটা কষা হচ্ছে ততক্ষণ আমরা একটু গল্প করে নিই। তো গাইস, আপনারা কেমনভাবে চিকেন করেন অবশ্যই কিন্তু আমাকে বলবেন। আর আমার যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসি। তো আপনাদেরও যদি কোনো রেসিপি জানা থাকে সেই রেসিপিটি কমেন্টে কিন্তু অবশ্যই আমায় জানাতে ভুলবেন না। তো তারপরে দেখুন এখানে আমি আর কি দিয়ে নিয়েছি। তো এখানে আমি আগে থেকে কেটে রাখা টমেটোর আর আলুগুলো, সরি টমেটো নয়, তো হচ্ছে পটল আর আলুগুলো ভেজে রাখা সেগুলো আমি দিয়ে নেব। দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। তো এটা বেশিক্ষণ আলু পটলটা ঢাকা দিয়ে কষানো যাবে না, কারণ আলু আর পটলটা আমি তেলেতে ছেঁকে নিয়েছিলাম, তো নরম এমনিই হয়ে গেছে, নাহলে কিন্তু গলে যাবে। এখানে আমি তারপরে অল্প একটু পানি দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ না হলে তলায় মশলাটা ধরে গেলে না তরকারির টেস্টটা খুব ভালো আসবে না। তো আমার ছোট্ট